রান্নার প্রতি যবে থেকে ভালোবাসা এসেছে, মিষ্টির প্রতি একটা বিশেষ আগ্রহ আছে আমার তবে থেকেই। সুযোগ পেলে সুবিধে হলেই বাড়িতে নানা রকম মিষ্টি বানাতে থাকি। বানিয়েছিলাম ছোট চমচম। 1 লিটার দুধ থেকে কিন্তু অনেক কটা এরকম ছোট সাইজের চমচম তৈরি হয়, খেতে দারুণ লাগে। এই ধরনের মিষ্টি বাড়িতে একবার বানালে আর দোকান থেকে মিষ্টি কিনে খাওয়ার কথা আপনারা ভাববেনই না। সবার প্রথমে এখানে কড়াইতে নিয়ে নেব 1 কাপ চিনি, আর তার সাথে এখানে নিয়ে নেব আমি 3.5 কাপ পরিমাণে জল। এর সাথেই 1 চিমটি কেশর নেব। কেশরটা একদম অপশনাল, হালকা একটা কালারের জন্য দিচ্ছি। আর 2টো ছোট এলাচ ফাটিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে প্রথমে চিনিটাকে ভালো মতো জলের সাথে মিশিয়ে নেব। চিনি যখন জলের সাথে ভালো মতো মিশে যাবে তখন ঢাকা দিয়ে লো ফ্লেমে রেখে দেব মিনিট 5। রসটা তৈরি হতে থাকবে। ছানাটা আমি আজকে আগে থেকে তৈরি করে নিয়েছি। 1 লিটার দুধ থেকে ছানা তৈরি করে রেখেছি। 1 লিটার দুধ যখন জাল দেওয়া হয়ে যাবে গ্যাসের ফ্লেম বন্ধ করে 1 টেবিল চামচ ভিনিগার 1/4 কাপ জলের মধ্যে মিশিয়ে দুধের মধ্যে মিশিয়ে দিয়ে দুধটাকে আমি কাটিয়ে রেখেছি। চাইলে দোকান থেকে 200 গ্রাম পরিমাণে ছানা কিনে নিতে পারেন। এরকম সফট ছানা কিন্তু যে কোনো রসালো মিষ্টির জন্য খুব ভালো হয়। এর মধ্যে 1/2 চা চামচ চিনি, 1 চা চামচ ময়দা বা কর্নফ্লাওয়ার আর 1/2 চা চামচ সুজি আমি নিয়েছি। প্রথমে ছানার যে বড় দানাগুলো আছে সেগুলো ভেঙে একদম একটু নরম নরম করে দেবো, মিহি করে ফেলবো। তারপর যে চিনি, কর্নফ্লাওয়ার বা ময়দা যে কোনো একটা নিতে পারেন, আর সুজি নিয়েছি, সেগুলোকে ছানার সাথে ভালো মতো মিশিয়ে নেব। প্রায় মিনিট 4 থেকে 5 মিনিট সময় লাগবে। এই সমস্ত কিছু ভালো মতো মিশিয়ে ছানাটা একদম মিহি হয়ে যাবে, মসৃণ হয়ে যাবে। ছানাটা যে বড় বড় দানাগুলো দেখা যাচ্ছে একদম দেখা যাবে না, একদম নরম করে মেখে ফেলতে হবে। আস্তে আস্তে দেখবেন ছানাটা এইভাবে থালা থেকে উঠে আসছে আর একদম সফট হয়ে গেছে। যদি মনে হয় খুব বেশি ড্রাই, সেক্ষেত্রে 1 থেকে 2 ফোঁটা জলের ছিটে দিয়ে কিন্তু ছানাটাকে এভাবে মেখে নিতে পারেন। আমি এখানে আজকে কালার দিচ্ছি, 1 ড্রপ কালার দেবো। কালার ব্যবহার করা একদমই ভালো নয়, আপনারা বাড়িতে তৈরি করলে একদমই কালারটা দেবেন না। কালারটা দিলে যেহেতু দেখতে ভালো লাগে তাই আজকে দিচ্ছি। এবারে এই ছানা মাখাটার থেকে অল্প অল্প করে ছোট ছোট কতগুলো বল বানিয়ে নেব। মিষ্টির সাইজ যেমন করতে চাইছেন এই মিষ্টির শেপগুলো ঠিক তেমনই দিতে হবে, কারণ রসে দিলে মিষ্টি কিন্তু ফুলে ডাবল হয়ে যাবে। আমি আজকে ছোট ছোট মিষ্টি তৈরি করব। হাতে অল্প একটু ছানার বল নিয়ে 2 হাতের মাঝখানে রেখে প্রথমে এরকম মসৃণ করে একটা গোল বল করে তারপর এরকম একটা লম্বা হয়ে চারটা একটা শেপ দিয়ে দিচ্ছি। আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী যে কোনো রকম শেপ কিন্তু করতে পারেন। রসগোল্লার শেপও করতে পারেন, অথবা এরকম লম্বা লম্বা শেপ, অথবা রসমালাইয়ের শেপও কিন্তু করতে পারেন। সাইজটা আমি ছোট রাখছি, চাইলে কিন্তু একটু বড় বড় সাইজেরও করতে পারেন। তবে মিষ্টি যত সাইজের তফাৎ হবে তত কিন্তু সময় লাগবে সেদ্ধ হতে। এভাবে প্রত্যেকটা মিষ্টির শেপ আমি দিয়ে দেবো। আর এদিকে রসটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। চেষ্টা করতে হয় ছানা মাখার আগে রসটা তৈরি করে নেওয়া, কারণ এই ছানার শেপটা দেওয়ার পর যদি রস তৈরি করতে চাই অনেক সময় মিষ্টির ওপর দিকে কিন্তু ড্রাই হয়ে যায়। তৈরি করে নেওয়া ছানার যে বলগুলো শেপ দিয়ে রাখলাম সেগুলো এই রসের মধ্যে একে একে ছেড়ে দেব। সমস্ত ছানার মিষ্টিগুলো ছেড়ে দেওয়ার পরে ঢাকা দিয়ে হাই ফ্লেমে 10 মিনিট জাল করে নেব। এখানে অনেক ছোট সাইজ, আমার 15 মিনিটের মধ্যে মিষ্টিগুলো তৈরি হয়ে যাবে। যদি বড় বড় সাইজ হয় সেক্ষেত্রে কিন্তু 20 মিনিট থেকে 25 মিনিট অবধি সময় লাগতে পারে। প্রথমে 10 মিনিট হাই ফ্লেমে জাল দেব। যদি ঢাকনাতে কোনো ছিদ্র থাকে লবঙ্গ অথবা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে বন্ধ করে দিতে পারেন। 10 মিনিটের মধ্যে একবারও কিন্তু ঢাকনা খুলছি না। ঢাকনা যদি মিষ্টি খুলে দেওয়া হয় সময়ের আগে অনেক সময় মিষ্টি চুপসে যায়, ফুলে গেলেও কিন্তু চুপসে যায়, কুঁচকে যায়। তো এখানে 10 মিনিট পর ঢাকনাটা খুলছি, দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো ফুলে কেমন হয়ে গেছে, কত সুন্দর লাগছে দেখতে। জাস্ট হালকা হাতে একবার একটু নাড়াচাড়া করে দেবেন, অথবা কড়াইয়ের হ্যান্ডেল থাকলে সেটাও একটু নাড়িয়ে মিষ্টিগুলোকে ঘুরিয়ে দিতে পারেন। তারপর ঢাকা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে আরও 5 মিনিট আমি রান্না করে নেব বা মিষ্টিগুলোকে সেদ্ধ করে নেব। মিষ্টি সেদ্ধ হয়েছে কিনা সেটা বোঝার জন্য একটা বাটিতে অল্প একটু জল নিয়ে নেবেন। এখান থেকে একটা মিষ্টি তুলে নিয়ে সেই জলের মধ্যে দিয়ে দেবেন। যদি মিষ্টিটা তলায় চলে যায় জলের, বুঝতে হবে মিষ্টি সেদ্ধ হয়ে গেছে।
দেখুন আমি এখানে একটা মিষ্টি তুলে নিয়ে জলের মধ্যে দিচ্ছি। মিষ্টিটা কিন্তু জলের তলায় গিয়ে বসে পড়ছে, তার মানে মিষ্টি সেদ্ধ হয়ে গেছে। যদি মিষ্টিটা ভাসতো ওপর দিকে তাহলে কিন্তু আরও কিছুক্ষণ সেদ্ধ করতে হতো। তো মিষ্টি কিন্তু এখানে রেডি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে এ সময় বন্ধ করে দেব, আর এভাবেই রেখে দেবো মিষ্টিগুলোকে রসের মধ্যে যতক্ষণ না একদম ঠান্ডা হচ্ছে। মিষ্টিগুলো যত সময় রসের মধ্যে থাকবে ততই কিন্তু ভেতরে রস ঢুকবে, খেতে ভালো হবে, রসালো হবে। ভালো মতো মিষ্টিগুলোকে রসে 5 থেকে 6 ঘন্টা আমি রেখে দিয়েছিলাম। তারপরে মিষ্টিগুলোকে রস থেকে তুলে নেব। আমি এই ধরনের একটা ছাঁকনি টাইপের বা স্ট্রেনার টাইপের নিয়েছি। এর মধ্যে মিষ্টিগুলোকে তুলে নিয়ে যে এক্সট্রা রসটা আছে সেটাকে ঝরিয়ে নেব। এভাবে একবার বাড়িতে মিষ্টি বানিয়ে দেখবেন, খেতে বেশ ভালো হয়। চটজলদি এই মিষ্টিগুলো তৈরিও হয়ে যায়। মিষ্টির রসটা যখন ভালো মতো ঝরে যাবে, ডেজিকেটেড কোকোনাট বা শুকনো নারকেল কোড়া অথবা খোয়া ক্ষীর গ্রেট করে নিয়েও আপনারা এভাবে মিষ্টিগুলোকে কোট করে নিতে পারেন। এতে স্বাদও ভালো হয় আর দেখতেও সুন্দর লাগে। একটা মিষ্টি অবশ্যই আপনাদের ভেঙে দেখাবো, দেখতেই পাবেন ভেতর থেকে সফট জুসি রসালো একদম মিষ্টি তৈরি হয়েছে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ থাকবে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসি খুশি থাকুন। আজকে এই অবধি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।